একটা মেয়ের ক্ষেত্রে কিন্তু বিয়ের আগে এবং বিয়ের পরে ঈদের পার্থক্য কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। আজকে বিয়ের পরে একটা বিবাহিত মেয়ের সকাল থেকে ঈদটা কেমন কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। এবারের ঈদে আর বাড়িতে যাওয়া হয়নি, বাসাতেই আছি আর কি। তো আজকে সকাল থেকে কি কি করলাম, কি কি করেছি আর কি, শুধু সকালটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালটা শুরু হয়েছে একদমই ভোরবেলা থেকে। বাচ্চারা দেখতেই পেয়েছেন ঘুমিয়ে আছে, ওদের একটু প্রচন্ড গরম পড়তেছে কিন্তু হঠাৎ করে। আর আমার টুইন বেবি যদি উঠে যায় তো আমাকে কোনো কাজ করতে দেবে না, এই জন্য আমি এসিটা দিয়ে, তারপরে এসি বারবারই দেই না, মানে সারাক্ষণ দিয়ে রাখি না, দেই একটু ঘরটা হালকা ঠান্ডা হলে আর আমি ফ্যানের বাতাসে চলে আর কি। একেবারে শোয়া ঠান্ডা থাক, এসির বাতাসে আমি একেবারে অভ্যস্ত করতে চাই না, পরে ওরা বাইরে আসলে আর থাকতে যাবে না। প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে ডাইনিংটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আর রাত যেহেতু অনেক হয়ে যায় আমার ঘুমাতে ঘুমাতে, আমি চুলাটাও রাতে একদম পরিষ্কার করে রেখেছি, সকালে ঝাড়ু দিয়ে মুছেও রেখেছিলাম রাতে। তো বাচ্চারা ওঠার আগে আমি চেষ্টা করব আমার সকালের নাস্তাগুলো, ঈদের যে নাস্তাগুলো করব সেটা কমপ্লিট করে নিতে। যেহেতু বাড়িতে নেই, বাসায় আসলে যারা আসবে মেহমান তাদের জন্যই করা আর কি এগুলা। মোটামুটি সবাই আমার হাতের এই সেমাইটা খেতে পছন্দ করে, আর আমি সেমাইটা খুবই সিম্পল ভাবে রান্না করি, শুধুমাত্র দুধ দিয়ে আমি এই সেমাইটা রান্না করি। চিকন যে লাল সেমাইগুলো আর কি, সেমাইগুলো আমি রাতেই ভেজে রেখেছিলাম। দুধটা ভালো করে উতরাই নিয়ে এর ভিতরে একটু লবণ দিয়ে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি। সেমাইগুলো একটু ভালো করে ফুটে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যে যেমন, আমি খুব বেশি চিনি দিব না। আমার বাসার আশেপাশে যারা আছে সবাই আমার হাতের এই সেমাইটা খুবই পছন্দ করে, আর এই চটপটি করব সেটাও সবাই খুব পছন্দ করে, এই জন্য আর কি। বাসার তেমন তো কেউ নাই, এই প্রথম আমার সাথে আমার নানি ঈদ করছে, সাথে আমার বোনের মেয়েও আছে। আমার নানি শুধু উঠে গেছে আমার সাথে, আর সবাই ঘুমাচ্ছে, আমার মেয়েরা সবাই ঘুমাচ্ছে, তারপরে টুইন বেবিও ঘুমাচ্ছে আর কি। বড় মেয়ে আর আমার বোনের মেয়েটা ঘুমাচ্ছে, আর টুইন বেবি আলাদা ঘুমাচ্ছে। এদিকে চটপটির জন্য কিন্তু আমি এদিকে ডিম আলু সিদ্ধ করে এগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর এদিকে কিন্তু আমি মটর ডালটা আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আর পরিমাণ মতো পানি, উতরানো পানি দিয়ে কিন্তু এই যে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি পরিমাণ মতো চটপটি মশলা দিয়ে দিয়েছি, তারপরে ডিমও দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করি এতে বেশি করে ডিম দেওয়ার, তো ডিমটাও ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর কি। এর ভিতরে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিব। এটাকে একটু 3-4 মিনিটের জন্য আমি রান্না করব আর কি। তো এর ভিতরে কিন্তু আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব। বিশেষ করে আমার মেয়ে, আমার ঈদে হোক কোরবানিতে হোক, ও চটপটি ফুচকা থাকাই লাগবে। তো চটপটিটা আসলে আমি ওইভাবে বাসায় করি আর কি। আমার মেয়ের সাথে আশেপাশে যারা আছে তারা যখন আমার বাসায় আসে এই চটপটিটাও খুব খেতে পছন্দ করে, তো আমি সবার কথা চিন্তা করে অনেক করে রান্না করেছি। আর হ্যাঁ, পরিবেশন করার জন্য কিন্তু শসাটাও একদম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আসলে একা মানুষ, সব ভিডিও তো ওইভাবে শেয়ার করা হয়ে ওঠে না, ভিডিও করতে মনেও থাকে না অনেক অনেক ক্ষেত্রে, কি আর করব বলেন। এখন ফুচকাগুলো ভেজে নেব, আর চটপটির সাথে একটু ফুচকা মানে গুঁড়ো করে না দিলে কিন্তু ভালো লাগে না, সঙ্গে সঙ্গে এটা খেলে কিন্তু এটার সাথে মানে চটপটির সাথে কিন্তু এই ফুচকাটা দিলে খুবই ভালো লাগে খেতে। আর আমি এটা দেই, আর অনেক করে ভেজেছি। আর এটা কি বলবো, আমি যদি 2-4 প্যাকেট ওই ফুচকা ভেজে রাখি তা আমার বড় মেয়ে এমনিতেই সবকিছু খেয়ে ফেলে দিবে, মানে ওর একাই লাগে আর কি অনেক। আগেই বলেছি মিষ্টি জাতীয় ছাড়া, মিষ্টি ছাড়া ওর কিন্তু এইসব মানে ফুচকা, চটপটি, বার্গার, এই স্যান্ডউইচ এগুলো ওর ভীষণ পছন্দ। ঈদে হোক কোরবানিতেও কেউ খাক আর না খাক, ওর জন্য চটপটি ফুচকা এগুলো থাকাই লাগবে। তো আমি সবসময় এগুলোই রাখার চেষ্টা করি। আর একটা সেমাই থাকে, লাচ্চাও আছে। আসলে প্রচন্ড গরম পড়তেছে, আর দুধের জিনিস এভাবে রাখলে আসলে বেশিক্ষণ ভালো থাকে না, ফ্রিজে রাখলে সেটা ভালো লাগবে না, যখন ফুরিয়ে গেলে আবার রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালের নাস্তার কথা বলছি আর কি। এই যে ফুচকাগুলো ভেজে নিয়েছি, শসা কুচি কুচি করে, খোলা শুদ্ধ কুচি কুচি করে কেটে নিয়েছি, যেহেতু একদম কচি শসা ছিল। আর হ্যাঁ, একটা কথা কিন্তু বলতে ভুলেই গেছি, আমি কিন্তু যখন চটপটিটা রান্না করেছি তখন কিন্তু তেঁতুল আর তেঁতুল গুলে ওর সাথে চিনি মিশিয়ে কিন্তু আমি ওটাও দিয়েছিলাম। কিছুটা টক কিন্তু আমি রেখে দিয়েছি, যদি টক কারোর লাগে তো সে কিন্তু ওইভাবে নিতে পারবে। তা আমি এটা আমার নানির জন্য পরিবেশনের জন্য এটা মানে বেড়ে নিচ্ছি আর কি। বাইরে চটপটি ফুচকা তো খুবই ভালো লাগে, কিন্তু বাসায় এভাবে রান্না করলে কিন্তু সেটাও কিন্তু মন্দ হয় না, খুবই ভালো লাগে। তো আমি এর ভিতরে শসা দিয়ে একটু টক আর ফুচকা গুঁড়ো করে দিয়ে আমি পরিবেশন করব। তো এই তো আসলে একটা বিবাহিত মধ্যবিত্ত বউয়ের সকালের ঈদটা ঠিক এভাবেই কাটে। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে সবাই ভিজিট করে আসতে পারেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।